অ্যাঙ্কার কি তাহলে? আমি কি ভালোই তো হলো, আবার একটা অ্যাঙ্কারের জন্য গরু খোঁজার। তবে হ্যাঁ, একটা ব্যাপার, ওই শুক্রবারের এপিসোডটা কিন্তু খাওয়ার এপিসোডটা ইয়েস, একদম ডিটেইলে, মানে বেশ অনেকক্ষণ ধরে, মানে ছোট ছোট শট নিয়ে, মানে জমিয়ে তুলতে হয়, বুঝতে পারছো? মানে একটা চ্যানেলে সারাক্ষণ ওই ঠাকুর থাকবে কতক্ষণ, এটা নিয়ে তো ও যাই হোক। বাই দ্য ওয়ে, তুমি ইয়ে করেছো লিস্ট? দাঁড়ান, এইমাত্র তো বললেন সবটা আগে কাটিয়ে উঠি। না না, এখন আমি খাবার নিয়ে কথা বলছি না, মানে আমি বলছি ওই গোড়ার প্রোগ্রামের জন্য যে সেলিব্রিটিদের লিস্ট করতে বলেছিলাম। ও, সেই মোটামুটি একটা হয়েছে স্যার, আপনাকে দেখে অ্যাপ্রুভ করে দিলে। ব্যাস আগে ওই গায়কগুলোকে ধরবা, বুঝছো? এই ধরো বাবুল সুপ্রিয়, ওদিকে আছে শান, তারপর এদিকে কবিতা কৃষ্ণমূর্তি, ওদিকে ভূপিনদার, ওদিকে অনুজ জালোটা। স্যার রবীন্দ্রসঙ্গীতের আর্টিস্টদের ছেড়ে প্রথমেই এদের? একটু আপডেটেড হবে টিনটিন, একটু। কে বলেছে? এরা সবাই রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এদের প্রত্যেকের অ্যালবাম এবছর পুজোয় বেরিয়েছে। সে তো শখ করে স্যার, যেমন আপনি শখ করে শো এর অ্যাঙ্কার হতে চাইছেন। আগে না, আমি মোটে শখ করে শো এর অ্যাঙ্কার হতে চাইছি না, একটা বেটার অপশন দাও, আমি সরে যাবো। ঠিক তেমনি মানে যারা রবীন্দ্রসঙ্গীত গাইছে, তারা গাইতে পারছে, পাবলিক নিচ্ছে তাই গাইছে। হ্যাঁ, আরে কারোর ক্ষমতা থাকলে আসুক না, তাদের সরিয়ে গান করুক। শোনো ঝিনুক, ছোটবেলায় যার গাওয়া রবীন্দ্রসঙ্গীত শুনে রবীন্দ্রসঙ্গীতের ফ্যান হয়েছিলাম, তার নাম জানো? দ্য গ্রেট কিশোর কুমার। ওই তো মানিদার ওই ছবিটা কি জানো? চারুলতা। তারপর ধরো রবীন্দ্রসঙ্গীতকে যারা মাসের মধ্যে, মানে মেন স্ট্রিমে ছড়িয়েছে, তারা প্রত্যেকে বাংলা ছবির গায়ক গায়িকা, মেন স্ট্রিম ছবির গায়ক গায়িকা। এই ধরো হেমন্ত মুখোপাধ্যায়। আপনার এই কথাটা আমি মানতে পারলাম না স্যার। রবীন্দ্রসঙ্গীত যতটুকু জনপ্রিয়তা পেয়েছে, তা পেয়েছে কেবল রবীন্দ্রসঙ্গীত হওয়ার জন্যই, কোনো বিশেষ গায়ক বা গায়িকার জন্য নয়। ফর এক্সাম্পল, কোনো তর্ক নয়, আমি আজকে ফালতু মাথা গরম করবো না। মুদ্রা ব্যাপার হলো, গোড়ার প্রোগ্রামের প্রতিটা এপিসোডে যদি এই ধরনের একটা ডিবেট ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে টিআরপিটা বাড়বে না কমবে? বোঝো কাণ্ড, তুমি এসেছো? তপনটারও বলিহারি বাবু আমাকে বললো বৌদি এসেছে। আচ্ছা, ওর যে কবে বুদ্ধি শুদ্ধি হবে বলো তো? কি বললো? বৌদি। প্রথমবার শুনলে তো? অবশ্য দীপকে যখন দাদা বলে, তখন তোমায় বৌদি বলে কিছু ভুল বলেনি বলো? কিন্তু এতক্ষণ ধরে বসে আছো, আমি কি করে বুঝবো বলো? আর তুমিও বাপু সেরকম বাইরের লোকের মতন এরকম ড্রয়িং রুমে বসে আছো। আমি তো তৈরি হচ্ছিলাম। থাক থাক, আমি আসলে বিজয়ের প্রণাম করতে এসেছিলাম। থাক, বেঁচে থাকো, সুখে থাকো, আমার ছেলেটাকে ভালো রেখো, কেমন? এই বিজয়ের সময় কোন দূর দেশে যে পড়ে আছে কে জানে। আমার বুকের ভেতরটা হু হু করে। আমি জানি, ওরও খুব মন খারাপ বলছিল। বলেছে? মন খারাপ বলেছে? কেন, আপনি জানেন না? ও তো বাড়ির বাইরে গেলেই কেমন একটা হোমসিক হয়ে যায়। কেন, আপনি তো বললেন আমাকে। সে তো প্রথম কদিন একটু ঘ্যান ঘ্যান করে, তারপরেই সব ভুলে যায়। ওরও যে একটা দেশ আছে, একটা বাড়ি আছে, বাবা মা আছে। কিন্তু তুমি যে বললে ওর এখনো মন খারাপ করে। বারে বিজয়ের সময় ওর সবাইকে প্রণাম করে আশীর্বাদ নিতে ইচ্ছে করবে না? শুধু কি তাই? নিশ্চয়ই আরো অনেক কিছু ইচ্ছে হয়, সেসব কি আর আমাকে বলবে? আচ্ছা, রোজ কটা করে ফোন করে বলো তো? আর ওই ইমেল, সেও তো নিশ্চয়ই। বাবা কোথায়? মানে বাবাকে তো প্রণামটা করা হয়নি। আর বলো না, আজ ভোরের ফ্লাইটে উনি বম্বে গেলেন। কত করে বললাম লক্ষ্মী পুজোটা কাটিয়ে তারপরে যাও, কিছুতেই কথা শুনলেন না।
খুব নাকি জরুরি কাজ। বাবা কলকাতাতেই নেই? ওমা, এখন নেই তো কি হয়েছে, কাল ভোরবেলায় তো চলে আসবে। তোমার বিজয়া করা তো আর পালিয়ে যাচ্ছে না। না, বাবা আসলে আমাদের বাড়ি গিয়েছিলেন বিজয়া করতে, তখন আমি বাড়িতে ছিলাম না। তখন থেকে কেমন একটা মনটা খচখচ করছে। এতে মন খারাপ করার কি হয়েছে? উনি যখন গেছিলেন তুমি ছিলে না, এখন তুমি এসেছো, উনি নেই, হয়ে গেল তো শোধবোধ। এখন বলো তো তুমি কি খাবে? আপনি যা খাওয়াবেন। লক্ষ্মী মেয়ে, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। আমার একটা উপকার করবে পুপে? ও মা, এইভাবে বলছেন কেন? বলুন না। আমার সঙ্গে একটু শপিংয়ে যাবে? এখন মানে সবে তো পুজো শেষ হলো। তা হলো, কিন্তু এটা তোমার বাবার একটা খুব পুরনো অভ্যাস। প্রত্যেক বছর পুজোর পর যে শিল্পীরা এখন আর গান গাইতে পারেন না, মানে বয়স হয়ে গেছে, এখন আর রোজগার পাতির উপায় নেই, তাদের প্রত্যেকের বাড়ি গিয়ে প্রণাম করে একটা করে নতুন কাপড় দেন। হয় একটা শাড়ি, নয় ধুতি, নয় জামা, কিছু একটা। মা, সে তো খুব ভালো অভ্যেস। সে তো ভালো, তাই আমার ওপর হুকুম হয়েছে আমি যেন সব কেনাকাটা সেরে রাখি। বেশ, আমিও যাব তাহলে। ভাবছি মায়ের জন্য একটা শাড়ি কিনি। আমার প্রথম স্বাধীন রোজগারের টাকায় মাকে তো কিছু একটা দেওয়া উচিত, বলুন। নিশ্চয়ই, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। কোনটা ভালো বলুন তো? দুটোই ভালো। না, দুটোই ভালো বললে তো হবে না, দুটো নিতে পারবো না আমি। হয় এইটা নয় এইটা। তাহলে একটা একটা কাজ করুন, এটা নিন। না না, ধর, এটা পড়বেই না। ধরুন 40-এর ঘরে বয়স, হ্যাঁ, ফর্সা, খুব সুন্দর দেখতে, যেমন ধরুন আপনার মা। হ্যাঁ না, মা নয়, মনে করুন আপনার দিদি। দিদির জন্য হলে কোনটা কিনতেন? এইটা চলবে না এগুলো। এই দিদিমণিটাও না 1 নম্বরের সেলফিশ। দেখাচ্ছি আমি। দাদা, আপনার ফোনটা একবার দেবেন? ফোন? 1 মিনিট, 1 মিনিট, বেশি সময় লাগবে না, প্লিজ। থ্যাংক ইউ। মা তো সুতির শাড়ি ছাড়া কিছু পরে না। ওমা, এদের কিন্তু সাউথ সিল্কের কালেকশনটা খুব ভালো। কিন্তু সিল্ক কিনে কি হবে? মা তো বাইরেই কোথাও বেরোয়। কদিন পরে তো বাড়িতে বিয়ে রাখবে, মাকে বলো এবার পড়তে হবে তো। এটা বোধহয় লাগছে না, বুঝলেন? থ্যাংক ইউ। এটা নি। এটা নেবে? অবশ্য তোমার মা যা ফর্সা, যা পরবেন তাই না। তাহলে এটাই নি, আমি জানি মায়ের খুব পছন্দ হবে। এই যে দিদিমণি, একটু হেল্প করবেন প্লিজ? আপনি আমাকে বলছেন? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই একটা প্রশ্নের জবাব দে তো আমাকে। কি? তুই এটা তোর গার্লফ্রেন্ডের জন্য কিনেছিস? হ্যাঁ। আচ্ছা, এটা তার প্রথম শাড়ি, আর এই শাড়িটা পরে তুমি ওকে প্রথমবার দেখবে। হ্যাঁ, বললাম তো। কি হচ্ছিস ঝিনুক? ব্যাপারটা গোলমেলে লাগছে। গানের পারে